দীর্ঘদিন ধরেই চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। যুক্তরাষ্ট্রে বাইডেন প্রশাসনের সময় শুরু হয়েছিল এই যুদ্ধ। এর মধ্যে ক্ষমতার পালাবদল হয়েছে মার্কিন সাম্রাজ্যে। বাইডেনের পর এখন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ট্রাম্প। তবে যুদ্ধ এখনও চলছে। কিন্তু ট্রাম্প নির্বাচিত হওয়ার পর এই যুদ্ধ বন্ধের ইঙ্গিত মিলেছিল। এর মধ্যে জানা গিয়েছিল সৌদি আরবে রাশিয়া এবং মার্কিন কর্মকর্তারা বৈঠকে বসবেন এই যুদ্ধ বন্ধের আলোচনা করতে। এর মধ্যেই মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট দিল নতুন খবর। তারা এক প্রতিবেদনে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনে 25,000 থেকে 30,000 সামরিক বাহিনী পাঠানোর পরিকল্পনা করছে। অবশ্য মার্কিনরা সেনা পাঠাতে অস্বীকার করেছে, বরং ওয়াশিংটন ইউরোপীয় মিত্রদেরকে ইউক্রেনের যুদ্ধ পরবর্তী স্থিতিশীলতা রক্ষায় নেতৃত্ব দিতে উৎসাহিত করেছে। ওয়াশিংটন পোস্ট বলছে, এই 25,000 সেনার মধ্যে অন্তত 10,000 সেনা হতে পারে ফ্রান্সের। যুক্তরাজ্যও সেনা পাঠানোর বিষয়ে একমত। তবে অন্যান্য দেশগুলো সতর্কতার সঙ্গেই বিবেচনা করছে। পোল্যান্ড এবং জার্মানি তাদের আসন্ন জাতীয় নির্বাচনের আগে এই ধরনের বড় পদক্ষেপ নিয়ে সতর্ক। কেউ কেউ যুক্তরাষ্ট্রের বর্ধিত সম্পৃক্ততা ছাড়া এই পদক্ষেপ নিতে দ্বিধায় রয়েছে। অবশ্য ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি গত মাসে জানিয়েছিলেন ইউক্রেনে বিদেশি সামরিক উপস্থিতি নিশ্চিত করার জন্য উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।